সন্তানের জন্য হালাল উপার্জনের গুরুত্ব কেন এত বেশি বলা হয়েছে ইসলামে? প্রথম কারণ হলো আমরা কোনোভাবেই চাই না আমাদের সন্তান বিষ খাক। কেউ আমরা চাই না। আমরা সন্তানকে কলের পানি খেতে দেই না। কেন? ওই পানিতে জার্ম আছে, সবচেয়ে বেশি বিষাক্ত জার্ম হারাম রিজিকের মধ্যে। আমি যদি হারাম রিজিক আমার সন্তানকে খাওয়াই, এই হারাম রিজিকে সন্তানের রোগ হবে, এই হারাম রিজিকে সন্তান অমানুষ হবে, এই হারাম রিজিকে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই জন্য মহতারাম, কেউ যদি গরু গোশত না খায় তার শরীরে পুষ্টির অভাব হবে না, কোনো রকমে পানি আর ভাত খেলেও হবে। কেউ যদি হারাম তার সন্তানকে খাওয়ায়, এই সন্তানের শরীরের মধ্যে বিষক্রিয়া হবে। এই বিষক্রিয়া সন্তানকে তার সামনে তার পিতাকে পিতার মর্যাদা রাখবে না। সেই তার পিতাকে, ওই যে আপনি দেখেন সন্তানের আঘাতে পিতা নিহত হচ্ছে, সন্তানের সাথে পিতার দা কুমড়া সম্পর্ক একটা বড় অংশ হলো আমরা সন্তানকে হালাল খাওয়ানোর ব্যাপারে আমরা সচেতন হচ্ছে না। এই জন্য আমি যদি চাই আমার সন্তান সুস্থ থাকবে এবং সন্তানের কাছে আমি যদি আমার জীবনের প্রভাব চাই, আমার জীবনের মর্যাদা চাই, সম্মান চাই, আমি যদি চাই সন্তান আমাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার মতো মর্যাদা দেবে, সন্তানকে হালাল খাওয়াতে হবে। তাহলেই ওয়ালাদুন সালেহুন হবে, নেক সন্তান হবে ইনশাআল্লাহ।